জ্যৈষ্ঠের দুপুরবেলা গ্রীষ্মের এই সময়ে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। সেই পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন চর অঞ্চল। যমুনা নদীর মাঝে চরের এই নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করেছে বেশ কয়েকদিন হল। ফলে নৌকা হয়ে উঠেছে চরের এই মানুষগুলোর যাতায়াতের প্রধান বাহন। মূল যমুনার ধারা এখান থেকে কিছুটা দূরে, মাঝে একটু উঁচু জায়গা। সেই জায়গায় পলি পড়ে গড়ে উঠেছে নতুন আরও একটি চরের। নতুন এই চরে গবাদি পশুর জন্য ঘাস পাওয়া যায় বলে অনেকেই তাদের গৃহপালিত গরু ছাগলের জন্য ঘাস নিতে এসেছিলেন সেই সাত সকালে। কেউ আবার হাট থেকে প্রয়োজনীয় পণ্য কিনে বাড়ি ফিরছেন চরের পথ ধরে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য দুর্গম এই চরের পথ পাড়ি দিয়ে যমুনার পারে কুঠিবয়রা হাটের দিকে। সাপ্তাহিক গ্রামীণ এই হাটকে কেন্দ্র করে চরের মানুষের মাঝে যেন আজ শত ব্যস্ততা। দুর্গম এই চরটিতে নেই কোনো যোগাযোগ ব্যবস্থা, তাই উৎপাদিত ফসল চরের মেঠুপথ ধরে মাথায় করে নিয়ে যেতে হয় খেয়াঘাটের দিকে। চরের গৃহস্থ বাড়ির পতির জমিতে যে ফসলগুলো রোপণ করা হয়েছিল কয়েকদিন আগে, সেই ফসলগুলো নিয়ে গৃহস্থ যাচ্ছেন হাটের দিকে। হাট থেকে পছন্দের খাবার কিনতে বাবার হাত ধরে যাচ্ছে আদরের সন্তান। অপরূপ সুন্দর গ্রাম বাংলার মায়াভরা প্রকৃতিও যেন সেই দৃশ্য দেখে আনন্দে নেচে ওঠে। ক্রমেই বেলা বাড়তে থাকে। একে একে চরের মানুষ তাদের উৎপাদিত নানান ধরনের পণ্য নিয়ে হাজির হতে থাকে খেয়াঘাটে। ঘাটে খেয়া নৌকা ভিড়তেই একে একে চরের মানুষ তাদের উৎপাদিত ফসল, গবাদি পশু নিয়ে উঠে পড়ে সেই নৌকায়। চরের এই মানুষগুলোর সাথে আমরাও উঠে পড়লাম সেই নৌকায়। কিছুক্ষণের মধ্যেই নৌকা গ্রামীণ হাটের ঘাটটিতে পৌঁছে গেল। বালুময় প্রান্তর পেরিয়ে এবার চরের এই মানুষগুলো পথ ধরছে গ্রামীণ হাটের দিকে। চরের মানুষদের সাথে এবার আমরাও পথ ধরলাম প্রায় ৩০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী কুঠিবয়রা হাটের দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এসেছি যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলের একেবারে নিকটে ব্রিটিশ আমলের একটি হাট, এবং সেই হাটের নাম হচ্ছে কুঠিবয়রা হাট। কুঠিবয়রা হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট। আজকের এই ভিডিওতে আমরা সেই চরের হাটের দৃশ্য দেখাবো আপনাদের। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই পর্বটি। ৩০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই হাটের নাম কুঠিবয়রা হাট। সপ্তাহের প্রতি রবিবার এবং বৃহস্পতিবার চরাঞ্চল এবং মফস্বল এই দুয়ের মানুষের মিলন মেলায় পরিণত হয় সাপ্তাহিক এই
গ্রামীণ হাটটি। কুঠিবয়রা এই হাটে যেন ফুটে ওঠে হারানো দিনের গ্রামীণ আবেশ আর হাটকে কেন্দ্র করে গ্রামের মানুষের জীবনের ব্যস্ততা। কুঠিবয়রা হাটের সাথে জড়িয়ে রয়েছে এক প্রাচীন ইতিহাস। প্রাপ্ত তথ্য মতে জানা যায় এই অঞ্চলটি নীল চাষের বিশেষ উপযোগী হওয়ায় ইংরেজরা নীলের ব্যবসা করে রাতারাতি কোটিপতি হওয়ার বাসনা নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। এলাকার কৃষকদের সেই সময়ে ধান, পাট, গম, সরিষা সহ অন্য ফসল বাদ দিয়ে শুধু নীল চাষে বাধ্য করা হতো। সেই নীলের ফসল বিক্রির জন্য হাটের কাছেই নির্মাণ করা হয়েছিল নীলকুঠি। 19 শতকের মাঝামাঝি সময়ে বাংলার কৃষকেরা নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে ঐতিহাসিক নীল বিদ্রোহ গড়ে তোলেন। এই আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়ে নীল কমিশন গঠন করে এবং রায়তদের ইচ্ছার বিরুদ্ধে নীল চাষ করানো বন্ধের ঘোষণা দেয়। নীল চাষ এবং নীলকুঠির বিলুপ্তি ঘটলেও বহু অতীত ইতিহাসের সাক্ষী হয়ে এখনও কুঠিবয়রা হাটটি টিকে রয়েছে সগৌরবে। কুঠিবয়রা এই হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার অর্জুনা ইউনিয়নে অবস্থিত অতি পুরাতন একটি গ্রামীণ হাট। হাটের দিন হওয়ার কারণে চরের মানুষেরা সেই সকাল থেকে আসতে শুরু করে চরে উৎপাদিত নানান ধরনের পণ্য নিয়ে। হাট চলে সন্ধ্যা পর্যন্ত। তবে বিকেলের দিকে বেশ জমজমাট হয়ে ওঠে এই কুঠিবয়রা হাটটি। অতীতের গ্রামীণ হাটটির মতোই গ্রাম্য এই হাটটিতে দেখা যায় এমন কিছু দৃশ্য যা আপনাকে পুরাতন দিনের হাটের কথা মনে করিয়ে দিবে। গাছের ছায়ায় গ্রীষ্মের দুপুরে গ্রামীণ এই হাটে বিক্রি হচ্ছে পান। একটু দূরেই নানা ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানি। গ্রীষ্মের এই সময়ে নানা প্রকার দেশি ফলে ভরে গিয়েছে গ্রামীণ হাট। এমনই সুন্দর নানা ধরনের পণ্য বৈচিত্র্যে ভরপুর এই কুঠিবয়রা গ্রামীণ হাটটি। যমুনা নদীর খুব কাছে হাট হওয়ার কারণে এখানে শাকসবজির যেন কোনো কমতি নেই। চরে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বসেছেন বিক্রেতা। হাটে ওঠা প্রতিটি শাকসবজি একেবারে তাজা আর টাটকা। গ্রামীণ এই হাটে সবজি বিক্রি করতে আসা প্রায় সকলেই গৃহস্থ। একটু দূরে বসেছে মাছ বাজার। সেই মাছ বাজারে উঠেছে যমুনা নদীর মাছ। গ্রামীণ এই হাটে নদীর মাছের পাশাপাশি আরও উঠেছে বিভিন্ন ধরনের চাষের মাছ। গ্রাম অঞ্চলের এই হাটগুলোতে ওঠা প্রতিটি মাছ দেখে মন আনন্দে ভরে যায়। মনে পড়ে যায় সেই শৈশবের গ্রামীণ হাটের কত স্মৃতি। প্রিয় দর্শক, গ্রামীণ পরিবেশে অপরূপ সুন্দর এই কুঠিবয়রা গ্রাম্য হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আসুন উপভোগ করি আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, কুঠিবয়রা হাটের এদিকে একেবারে খোলা আকাশের নিচে ভ্রাম্যমাণ সেলুন বসেছে। সেই সকল সেলুনে এই যে চুল দাড়ি কাটানোর কাজ চলছে। অতি পুরাতন হাটের এই রকম দৃশ্যগুলো কিন্তু এখনও আমরা দেখতে পাই এই কুঠিবয়রা হাটে। তো কাকার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি নার্সি। কত করে সেভ করা এখন এই হাটে? 20 টাকা। 20 টাকা করে করেন? হ্যাঁ। আর চুল কাটা? চুল কাটা 50 টাকা, 40 টাকা। খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো, একেবারে আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য।
চাচা গায়ক নাই আজকে? আমার গায়ে না, বুড়া মানুষের গায়ে। বুড়ো মানুষের গায়ক নাই? বুড়ো মানুষই তো কাজ ভালো করে, কাজের অভিজ্ঞতা আছে। কাজ ভালো করি মানে এই যুগে পোলাহান মানে কেডি ছাড়। হ্যাঁ, নেতার আমরা দেই না, এ যুগের পোলামান কি ছাড় দেয়? কেডি ছাড়। ওই তারপরে 160 হ্যাঁ 160 ভক্তগুলি কাজী মুদি এই না দেয়, আমরা তো না দিয়ে হয় না। আপনারা কি ছাড় দেন? আমরা দেই স্কোয়ার, দিল্লি এনে দিই, গোল ছাড়নি। আচ্ছা চাচা, বাড়ি ছাড় দিচ্ছেন না আপনারা? হ্যাঁ, আমরা আগে বাড়ি ছাড় দিচ্ছি। বাড়ি ছাড়। তারপরে বাড়ি ছাড়, তারপরে ওই যে আরো মেলানো মানে ছাড় আছিল, মন থাকে। তাহলে টেডি ছাড় দিতে পারেন না? টেডি ছাড় নেওয়া পারে, কিন্তু এখনকার যুগে যে এক ছাড়ই না পারে। তো খুবই ভালো লাগলো, এখানকার যে নরসুন্দরেরা রয়েছেন তারা কিন্তু খুবই একেবারে খোলা মনের মানুষ। বিএনপির সরকার ক্ষমতা তাই নাকি? অনেক আগে থেকে। তাহলে ভাই কোন জায়গা থেকে আসছেন? নারচি। কতটুক দূরে হবে এখান থেকে? এখান থেকে 2 কিলো। 2 কিলো। তো কেমন গায়ক কেমন আসে? আমরাও দেখামু। এবার একটু আমরা দেখাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে আস্তে আস্তে কিন্তু হাট জমে উঠতে শুরু করেছে এবং আমরাও কিন্তু হাটের দৃশ্য ধারণ করার কাজ অলরেডি শুরু করে দিয়েছি। চাচা কি করলেন আজকে? কত টাকা নিল আজকে? 20 টাকা। 20 টাকা। ছোটকালে যখন সেভ করতেন এইখানে হিট সেভ করতেন এই হাটে, তখন কত করে সেভ করছেন? 1 টাকা 2 টাকা করে সেভ করছেন। হ্যাঁ, ঠিক আছে। চাচা কিন্তু এই যে সবে মাত্র আসলেন, দোকান রেডি করছেন, বিভিন্ন ধরনের শাকসবজির বীজ কিন্তু নিয়ে এসেছেন। চাচা আজকে লেট হয়ে গেছে নাকি? আচ্ছা, ও নৌকা থেকে, নৌকা দিয়ে আসলেন চর থেকে? ও আচ্ছা আচ্ছা। হাটের এদিকে এই যে চুন বিক্রি করা হচ্ছে, এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। এটা এমন জিনিস, খুব ভালো জিনিস। কি চুন? এটা ঝিনুক চুন। ঝিনুক চুন। এটা পান্ডা খায়, খুব উপকার। খাইলে পরে এটা ভিটামিন, ক্যালসিয়াম একটা জিনিস। ও আচ্ছা আচ্ছা। এটা ঝিনুক হলো একটা পাথর চুল আছে, এটা হলো ভালো না। এটা ঝিনুক? এটা ঝিনুক, এই চুনটা খুবই ভালো খাওয়ার পক্ষে। পান্ডা খায়, খাওয়ার পক্ষে খুবই ভালো। তো কাকা কত বছর থেকে আছেন এই চুন ব্যবসার সাথে? আপাতত 40 বছর। 40 বছর চুনি বিক্রি করতেছেন? ও আচ্ছা, অনেক দিন। এটা নিজেই তৈরি করেন? হ্যাঁ, নিজেই। এটা তৈরি করা লাগে, আনন্দ লাগে, পূরণ লাগে। এটা মেলা কিছু হাঙ্গাম আছে, খুব পরিশ্রম আছে। পরিশ্রম হিসাবে দাম কম। দাম কম। পরিশ্রম চালের বাসন পূরণ, তার ফিনিশিং করে বানান, সেই হিসাবে দাম কম। দাম কম। আচ্ছা, কত করে বানতেছেন এই যে পলিথিনে? 10 টাকা করে। 10 টাকা করে মনে করেন সস্তায়। ওই হিসেবে তাহলে অনেক সস্তায় আছে। অনেক সস্তা আছে সেই হিসাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এই যে একটু দেখাই, এই যে পলিথিনে করে এই যে এরকম করে বেঁধে বিক্রি করছেন, এগুলো 10 টাকা করে। হ্যাঁ, আর বড়গুলা এই নাইলো 50, 25। 50, 25। তো খুবই ভালো লাগলো, এই যে ঝিনুক চুন বিক্রি করা হচ্ছে। হাট শেষ? জি ভাই, হাট শেষ। কি কিনলেন আজকে হাট থেকে? হাট থেকে পুঁই শাক, তারপরে পালং শাক, পাঙাশ মাছ, রসুন, পেঁয়াজ, আলু সব। এখন কি নদী পার হয়ে যাবেন নাকি এদিকেই বাড়ি? নদীর পূর্ব পাশে। পূর্ব পাশে নৌকা পার হইতে হয় না? না। যাক, ভালোই আছে তাহলে। ঠিক আছে, আপনি ভালো থাকেন। হাটের এদিকে বিভিন্ন ধরনের বাঁশ জাতীয় পণ্য বিক্রি করা হচ্ছে। আপনি কি কিনতে আসছেন? এই কুলা কিনবেন? হ্যাঁ, কত দাম চাচ্ছে? 120 টাকা। আপনি কত বলছেন? 80 টাকা। 80 টাকা বলছেন। বাঁশ ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। চাচা নিয়ে আসছেন?
কেমন বিক্রি হয় চাচা? হাটে বিক্রি হয় কেমন? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন একেবারে এটা তো নারকেলের শলা, নারকেলের শলার ঝাড়ু রয়েছে, তারপরে যে কুলা রয়েছে, ওদিকে মাছ ধরার এটা কি খালই বলে না? একেবারে অতি পুরাতন হাট। সেই হাটে গ্রাম বাংলার যে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আর সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। চাচা কি নিবেন? দাম করলাম কুলা। এই যে আরেক চাচা, এই যে ঝাড়ু দেখছেন, কত বেচলেন এটা? হ্যাঁ, একেবারে জমজমাট একটি হাট। অতি পুরাতন একটি হাট। আমরা এই হাটে ঘুরে ঘুরে আপনাদের গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখাবো। চাচা কেমন আছেন? পাটের বীজ নিবেন? নিবার চাইতেছেন। এখন কি পাটের সিজন? না থাকলে আমরা তারপরে বুনতে হবে। চরে বুনবেন না? আপনাদের বাড়ি কোন জায়গাতে হলো? ওদিকে ধান কাইটা জি ধান কাটছি ইরি ধান কাটে এখন পাট বুনে দিবেন। আচ্ছা আচ্ছা। এই যে এখানে বিভিন্ন ধরনের বীজ বিক্রি করা হচ্ছে। আমাদের বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশে এই ধরনের গ্রামীণ হাটগুলোতে প্রচুর পরিমাণে শাকসবজির বীজ বিক্রি করা হয়। চাচা কুঠি বইরা হাটে কতদিন পর থেকে ব্যবসা করেন? ভালোই তো 25 বছর ধরে। 25 বছর থেকে। অনেক পুরাতন তো হাট একটা। কত বছর হবে হাটের? আপনাদের জন্মের আগে থেকে ব্রিটিশ আমলের হাট। তো এই হাটে এক সময় এই যে নীলের ফসল বিক্রি করা হতো। আছে এখনো? কোন জায়গায় ছিল চাচা এটা? এই যে মসজিদ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদের ওইখানে বিক্রি হতো। এই যে নীলের কুঠি আছে, তো এই জন্য নাম হলো কুঠি বয়রা। কুঠি বয়রা, হ্যাঁ নীলের কুঠি ছিল দেখে কুঠি বয়রা হাট। ভাই কত? দাম কম ভাই কত ভাই? 7 দিন ভাই তাহলে যেটা আছে পাইকারি আমি ঢাকাবো। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম হাটের আরেক দিকে। এখানে মূলত একেবারে দেশি জাতের বিভিন্ন ধরনের ফলমূল নিয়ে এসেছেন এবং বর্তমানে কিন্তু গ্রীষ্মের এই সময়ে গ্রীষ্মকালীন যে ফলগুলো সেগুলো কিন্তু অলরেডি হাটে উঠতে শুরু করেছে। এই যে চাচা লিচু নিয়ে এসেছেন। চাচা নিজের গাছের তো? হ্যাঁ, কত কত করে শ? 250 টাকা। 250 টাকা শ। এই যে এদিকে আরেক চাচা নারকেল নিয়ে এসেছেন। কত করে জোড়া? 300 টাকা। 300 টাকা জোড়া। দেখুন একেবারে আমাদের গ্রাম বাংলার পরিবেশে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট, এই কুঠি বয়রা হাট। এইদিকে এই যে চাচা পেঁপে নিয়ে এসেছেন। এইদিকেও কাকা কিন্তু একেবারে গাছ পাকা আম নিয়ে এসেছেন। কত করে কেজি? হ্যাঁ, 30 টাকা কেজি। যে এদিকেও রয়েছে বিভিন্ন ধরনের কলা। যে এদিকে কিন্তু অনেক বড় বড় লিচু। এগুলো কত করে শ? 300 টাকা। 300 টাকা শ। কোন জায়গার লিচু এগুলো? রাজশাহী। তো গ্রীষ্মকালীন এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে এই যে লিচু উঠেছে।
এই যে খালি খায়া দেখে নিবেন ভাই বিসি ছাড়া লেছে এটা বিচি ছাড়া লেচু বিসি ছাড়া নাকি বিচি একবারে দামের বিসির মতো বিসি ভাই বিচি একেবারে ছোট হবে, হ্যাঁ? হ্যাঁ কত করে শ? 280 টাকা সব 280 টাকা। তো গ্রীষ্মকাল যে শাকসবজিগুলো সেগুলো আপনাদের দেখাবো। এখন বর্তমানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এই যে লিচু উঠেছে। খালি কেজি 200 খালি কেজি 200 খালি কেজি 200 একের মাল দানা হয়ে গেছে দানা হয়ে গেছে, হ্যাঁ। ভালো করে সারুন জানি দানার মাল দানা দানা এই যে এদিকে তরমুজ দেখতে পাচ্ছি, লিচু দেখতে পাচ্ছি। খালি কেজি 200 খালি কেজি 200 সব 300 সব নিলে 300 কেজি নিলে 200 এভাবে না নিব সমস্যা কি খালি কেজি 200 খালি কেজি 200 একবার হস্তা তারাও খাবো বছরের ফল খাই। একদম এই যে এগুলো কিভাবে বিক্রি করেন? এগুলো কেজি হিসেবে বিক্রি করতেছে কেজি হিসেবে, হ্যাঁ? কত করে কেজি? এই 200 টাকা কেজি আসছে 200 টাকা, আর 320 টাকা সব আসছে 320 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে গ্রামীণ পরিবেশের হাট, একেবারে গ্রাম বাংলার গাছের ছায়ার নিচে অসাধারণ সুন্দর এই কুঠি বয়রা হাট। আমরা বর্তমানে এখন যেদিকে রয়েছি সেদিকে কিন্তু একেবারে দেশি জাতীয় ফলমূল। আচ্ছা, কলা নিয়ে আসছেন? কি কলা এটা? হ্যাঁ, বিশা কলা। কত করে হালি চাচা এটা? হ্যাঁ, 10 টাকা হালি। 30 টাকা। এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি নিয়ে এসেছেন, একেবারে টাটকা এবং তাজা। করলা রয়েছে, এদিকে মিষ্টি কুমড়া রয়েছে, বেগুন, প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। এই বেগুন কত করে কেজি এখন? 50 টাকা কেজি। এগুলো কি নিজের ক্ষেতের নাকি কেনা বেচা করেন? এদিকে ঢেঁড়স বিক্রি করা হচ্ছে। এই ঢেঁড়সগুলো কিন্তু এই যে কিছুক্ষণ আগেই ফসলের ক্ষেত থেকে তুলে আনা। কত করে? 40 টাকা কেজি। হ্যাঁ, একটু আমি কাছ থেকে দেখাই, দেখুন কি পরিমাণ টাটকা শাকসবজিতে ভরপুর এই কুঠি বয়রা হাটটি। এই যে বিপ্লব ভাই তো ভালো ভালো এই যে বেগুন বেগুন আছে, হ্যাঁ, সেই বেগুন ভাই দেন লম্বা লম্বা করে সেই আবার এই যে পালন শাক পুঁই শাক ভাই পাটের শাক খুব ভালো সব কিছু দেখেন, ভালো ভালো শাক। হ্যাঁ, ভালো বেগুন দেখান। ভাই তাহলে আপনার কি লাগে? বড় ভাই আপনার বড় ভাই লাগে? আচ্ছা, আমারও টিভিতে দেখাবো। এই যে ভাই যারা খাইতে চাও ওই যে বাইর টিভিতে যদি না দেখা হারি আমি বাইর চামড়া থাকবো না। সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে টাটকা শাকসবজিতে ভরপুর এই কুঠি বয়রা হাট। দেখুন এই যে হাটে থেকে একেবারে জীবিত পাঙাশ মাছ কিনে নিয়ে এসেছেন। আর ভাইও কিনছেন, হ্যাঁ, তাজা, একেবারে তাজা মাছ। হ্যাঁ, কত করে? 160 টাকা আপনি কিনছেন? ওই ভাই 170 কিনছেন? আচ্ছা, তো এটা কি দিয়ে খাবেন? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো লাগলো। গ্রাম বাংলার একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর একটি বাজার, কুঠি বয়রা বাজার। আজকে কুঠি বয়রা বাজারে হাটের দিন। চাচা, কি কি বারে হাট বসে আপনাদের এখানে? রবিবার বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার।
সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম কুঠিবয়রা হাটে। তো কুঠিবয়রা হাটে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে এই যে নদীর মাছ, একেবারে যমুনা নদীর মাছ কিন্তু উঠেছে। আমরা কিছুক্ষণ আগে আপনাদের যমুনা নদীর দৃশ্য দেখালাম। সেই যমুনা নদী থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ নিয়ে আসা হয়েছে। এটা 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 বৈরাল মাছ না? বৈরাল বৈরাল বৈরাল, এই যে এটা ছোট বৈরাল, এটা বড় বৈরাল। এটা বড় করে। এটা কত করে কেজি? এটা কত করে কেজি? এটা 700, এটা 400। আর বড়টা হচ্ছে 700 টাকা কেজি, যমুনা নদীর বৈরাল বা বৈরালি মাছ। আর এটা হচ্ছে 400 টাকা। হ্যাঁ, 400 টাকা। একেবারে তাজা মাছ। এটা কি নিজেই মারছেন? না, কিনা নিয়ে কিনা নিয়ে আসছেন। আবার এই যে এদিকে দেখাই, অনেক সুন্দর মাছ, একেবারে স্বাদের মাছ। কোলসা মাছ, বাইলা মাছ, বাইক মাছ। এটা তো ভাগা হিসেবে বিক্রি হচ্ছে না? কেজি ভাও। কেজি কত করে কেজি আপনারটা? 800 বেশি, 1000 বেশি। আর এই যে পুঁটি পুঁটি মাছ 400 টাকা কেজি। 400 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো, একেবারে নদীর মাছ উঠেছে। আমরা আরো কিছু দৃশ্য আপনাদের দেখাবো, টাটকা মাছে ভরপুর। ওই এখন তো আর হাসে না, হাসতাছি তো, ঘুরে হাসেন। জোরে হাসি, মনের মধ্যে চিন্তা নিয়ে থাকলে হাসলে হবো। হাসলে হবে না। এই যে আনুষ দাস। এদিকেও কিন্তু একেবারে টাটকা মাছ নিয়ে এসেছেন। প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত মাছ। ট্যাংরা মাছ তো না? কত করে কেজি? ঠিক যাই চাইতেছি 500 করে, বেচতেছি 400 করে। 500 করে যাচ্ছেন, 400 করে বিক্রি হচ্ছে। আঙ্গুর পল্লিকের তো দামের কোনো গ্যারান্টি নেই, শহরের মধ্যে তাও গ্যারান্টি থাকে একটা। শহরের মধ্যে মিক্স থাকে, এখানে দাম উঠানামা করে। তো খুবই সুন্দর একটি গ্রামীণ হাট। আমরা এই গ্রামীণ হাটে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, একেবারে গ্রাম বাংলার পরিবেশে সেই ব্রিটিশ আমলের হাট, এই কুঠিবয়রা হাট। এগুলো কত করে কেজি? কত? 700, 180। তো গ্রামের হাটগুলোতে প্রতিটি মাছ কিন্তু এই যে একেবারে জীবিত মাছ। হ্যাঁ, এগুলো কে নিয়ে আসছে? আপনি নিয়ে আসছেন চাচা? নিজে ধরে নিয়ে আসছেন? হ্যাঁ, কোন জায়গা থেকে ধরছেন? নদী। ও আচ্ছা, এই যে যমুনা নদী থেকে মাছ সরাসরি ধরে নিয়ে এসেছেন। প্রচুর পরিমাণে মাছ উঠেছে। কোনো কারণে একমাত্র পান্ডার মানুষ এখন লাগান, এখন ভালো হাত থেকে আঘাত করেছে, খেল থেকে রাখা হয়েছে পরিষ্কার। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে তাজা এবং টাটকা মাছ নিয়ে এসেছেন। তেলাপিয়া মাছ। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? বাড়ি বাসাইলা। হ্যাঁ, না না, ও আচ্ছা আচ্ছা। হাট কি শেষ ভাই? হাট শেষ? কত করে কেজি এখন? 70 টাকা। আচ্ছা, এই যে এদিকে এটা মাগুর মাছ না?
কত করে কেজি? 400 টাকা দিবস 400 টাকা কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই গ্রামীণ হাটের ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে গ্রামীণ হাটের এই পর্ব। তো পরবর্তী ভিডিওতে আমরা আবারও কোনো গ্রামীণ হাটের দৃশ্য নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।